হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি ভৌতবিজ্ঞান সাজেশন করাচ্ছিলাম। অলরেডি অনেক কটা চ্যাপ্টার সাজেশন করে দিচ্ছি। তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশনের মধ্যে আমি রাসায়নিক গণনার উপরে যে গাণিতিক সমাধান ছিল সেটা করাচ্ছিলাম। অলরেডি দুটো পার্ট আপলোড করে দিচ্ছি, আজকে 3 নম্বর পার্ট। তোমাদের দেখবে রায় মার্টিন প্রশ্নবিদ্যার সাজেশন পার্টে চলে যাবে। সাজেশন পার্টে দেখবে রাসায়নিক গণনার গাণিতিক সমাধান। পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 653। পেজ নাম্বার হচ্ছে কি 653 নম্বর পেজ। এই পেজে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যতটা অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো, যাতে করে ফাইনাল পরীক্ষায় তুমি যে কোনো অঙ্ক আসুক সহজেই করতে পারো। আমি যেই অঙ্কগুলো এখানে করে দেবো সেইগুলি প্র্যাকটিস করলে এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না। ওকে, তাহলে আগের পার্ট 2 পর্যন্ত আমি 22 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 23 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। 23 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন হবে, অর্থাৎ ভরের এখন কত পার্সেন্ট বা কত শতাংশ ভর থাকবে সেইটা নির্ণয় করতে বলেছে। আনএকাডেমি অ্যাচিভার্স প্লাস ব্যাচ। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের জন্য নতুন একটা ব্যাচ ওপেন হয়েছে। ব্যাচটির নাম হচ্ছে অ্যাচিভার্স প্লাস ব্যাচ। এই ব্যাচটি শুরু হবে 3rd মার্চ থেকে। অলরেডি ডেমো ক্লাস শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডেমো ক্লাস জয়েন করতে পারো। ক্লাসটি শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে এবং 3rd মার্চ পর্যন্ত ক্লাসটি সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে। তাহলে আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডেসক্রিপশনে যাবে, সেখানে লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করে তোমরা এনরোলমেন্ট করতে পারো। অবশ্যই এনরোলমেন্ট করার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের জন্য প্লাস সাবস্ক্রিপশনের প্ল্যানগুলো দেওয়া আছে এখানে। তোমার যেই প্ল্যানটা তোমার পছন্দ হয় সেই প্ল্যান দ্বারা তুমি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো। তাছাড়া আনএকাডেমিতে আস্ক ডাউট বলে একটা অপশন আছে, সেই অপশন দ্বারা তুমি তোমার যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারো। এখানে 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, ওপেন আস্ক এ ডাউট সেকশন অন আনএকাডেমি অ্যাপ। সেকেন্ড, ক্লিক এ ফটো অফ দ্য কোশ্চেন, crop and upload. Step 3, select your subject. Then a video solution will be available to you in some minutes. So try these exciting features now. Free test schedule on Unacademy. Let's practice biology with Garima Goel every day. Unacademy Combat weekly scholarship test for NEET UG. Unacademy NEET প্রিপারেশন স্কলারশিপ দেওয়ার জন্য প্রতি সপ্তাহে রবিবার কম্বাট পরীক্ষা নেওয়া হয়। তাহলে আজই এনরোলমেন্ট করো। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এক্সাইটিং প্রাইজ তারা পাবে। টপ 3 উইনার গেটস 100% স্কলারশিপ অন প্লাস সাবস্ক্রিপশন। তাহলে আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডেসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করবে। অবশ্যই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে, তবেই তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে প্রথম কী ছিল দেখো না, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা হচ্ছে 23। তাহলে CaCO3। ওকে, এর উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? CaO প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, তাহলে এর আণবিক ভর হচ্ছে কত? 100 গ্রাম। Ca 40, C 12, কার্বন 12, অক্সিজেন 16 বসিয়ে দিলে দেখবে 100 আসবে। 3 × 16 করবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের 40 প্লাস 12 প্লাস 3 × 16, এটা করে দেখবে 100ই আসবে এটা। ওকে, 100 গ্রাম। এটা কত আছে দেখো না, Ca 40 প্লাস 16, তাহলে কত হচ্ছে 56 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড আছে 44 গ্রাম। তাহলে CaCO3কে যদি উত্তপ্ত করি তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। এটা গ্যাস। ওকে, কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস? তাহলে এই গ্যাসের ওজন আমরা পাবো না। তাহলে কার ওজন পাবো? 56। CaO এইখানে যেটা উৎপন্ন হয় তার ওজনটা পাবো। তাহলে কত হচ্ছে? 56। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে অবশিষ্ট ভর সেটা কত? 56 গ্রাম। ওকে, এত গ্রাম ভর থাকবে, কারণ এটা এত গ্রাম ভর কি গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে, তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে আমরা পড়ে থাকবে 56 গ্রাম। তাহলে এখানে বলছে 1 গ্রামে কত হবে? 1 গ্রাম উত্তপ্ত করলে 56/100। ওকে, তাহলে এখানে কত? 5 গ্রাম। কোশ্চেনে বলতে এখানে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে, তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কী হবে দেখো না, 56 × 5/100। তাহলে এটা গুণ করা যাক। 5 6 30 0 হাতে 3, 5 5 25, 25 3 কত হচ্ছে? 28, 28 ডিভাইড বাই 100, 0 0 কাটলো, তাহলে এটা 2.8 গ্রাম। তাহলে 5 দেখে নাও, ভালো করে দেখে নাও, 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে অবশিষ্ট যে ভর থাকবে তার ওজন কত আছে? 2.8 গ্রাম। তাহলে 2.8 গ্রাম
ভর পড়ে থাকবে। তাহলে কত ভরের পরিবর্তন হলো, শতকরা ভরের কত পরিবর্তন হলো, তা সেটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখবো। তাহলে দেখে নাও, এখানে আমি মুছে দিচ্ছি এটা। তাহলে বলতে পারি অতএব শতকরা ভরের পরিবর্তন সেটা কী হতে পারে দেখে নাও, 5 আগে 5 গ্রাম ছিল, সেখান থেকে পরিবর্তনের কত হলো 2.8 ডিভাইডেড বাই 5। ওকে, কার সাপেক্ষে, আগে যা ছিল তার সাপেক্ষে কতটা পরিবর্তন হলো, শতকরা বলেছে তাহলে 100 দেখুন, দেখে নাও 5 মাইনাস 2.8 যেটা বেরোলো ডিভাইড বাই 5 ইন্টু 100, তাহলে এত পার্সেন্ট। এবার দেখো না, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, তাহলে 5 থেকে 2.8 বাদ দিলে কত হচ্ছে দেখো 2.2 হচ্ছে ডিভাইড বাই 5, ওকে, ইন্টু 100%। তাহলে দশমিক তুলে দিলাম, এখানে একটা 10 বসে দিলাম, 0 0 কাটছে, তাহলে এখানে 5 দুগুণে কাটো, 5 দুগুণে 10, তাহলে পাচ্ছি কত দেখো না 22 দুগুণে 40, 44%। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কত হবে 44%। তাহলে কীভাবে করলাম দেখে নাও, প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যে সমীকরণ যে CaCO3 যে ওখান থেকে বিক্রিয়া করে কী হবে CaO প্লাস CO2। CO2 হচ্ছে কি 44 গ্রাম, এটা যেহেতু গ্যাস তাহলে এর ভরটা আমরা বাদ দেবো, তাহলে CaOর ভরটা হলো 56 গ্রাম। তাহলে 100 গ্রামকে যদি আমরা উত্তপ্ত করে 56 গ্রাম পাই, তাহলে 5 গ্রামে কত পাবো 2.8 গ্রাম। তাহলে শতকরা ভরের পরিবর্তন হচ্ছে কি 5 মাইনাস 2.8 কার সাপেক্ষে 5 গ্রামের সাপেক্ষে ডিভাইড বাই 5, শতকরা বলেছে ইন্টু 100 প্লাস, এখানে ক্যালকুলেট করে দেখবে 44 গ্রাম আসবে, 44% আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 24 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয়। খুবই সহজ আছে, দেখে নাও রাসায়নিক সমীকরণগুলো যদি মনে রাখো তাহলে খুব সহজেই এইগুলো করতে পারবে। সিম্পল ঐকিক নিয়মের একটা অঙ্ক আছে, এগুলো প্রত্যেকটারই শুধু কি জানতে হবে রাসায়নিক সমীকরণগুলো, এদের রাসায়নিক বিক্রিয়াগুলো কী করে হয়, আর যেই রাসায়নিক সমীকরণগুলো যেই বিক্রিয়াগুলো দেখাবো সেইগুলো কি ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে 24, ওকে, কী বলেছে কি 24 নম্বর অঙ্কটা দেখেন, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে কার হাইড্রোক্লোরিক HCl এর বিক্রিয়ায় কী উৎপন্ন হবে দেখে নাও MgCl2 হবে প্লাস H2। ওকে, এটা হবে MgCl2 প্লাস H2, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে দেখো Cl2 H2 আমার ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, তারপরে যে Mg হচ্ছে 24, Mgর আণবিক ভর হচ্ছে 24, ওকে 24 গ্রাম, ওকে, তাহলে 24 বলেছে। তারপরে দেখে নাও, তারপরে এখানে বলেছে কি, তারপরে এখানে H এর দিয়েছে বলতে কত দিয়েছে, H হচ্ছে 1, হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5। প্রথম কার মান ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মান, ম্যাগনেসিয়াম বলেছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভর কত হবে, তাহলে MgCl2, তাহলে Mg হচ্ছে কত 24 প্লাস, ওকে 2 ইন্টু 35.5। দেখে নাও ক্লোরিনটা কত বলেছে, ক্লোরিনের আণবিক ভর কত বলেছে 35.5, তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে 24 প্লাস 35 দেখে নাও 35.5 2, তাহলে 5 দুগুণ 10 0 থেকে 1, 5 দুগুণ 10, 10 থেকে 11, 1 থেকে 1, 3 দুগুণ 6 থেকে 7, দেখে নাও 5 দুগুণ 10 0 থেকে 1, 5 দুগুণ 10, 10 থেকে 11, 1 থেকে 1, 3 দুগুণ 6 থেকে 7, তাহলে একটা পদ 71, তাহলে কত 4 আর 1 5, ওকে 7 8 9 95 গ্রাম। তাহলে 95 গ্রাম কি উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন কত হচ্ছে দেখে নাও, এইটা হচ্ছে 2 গ্রাম, কারণ 1 ইন্টু 2 তাহলে 2 গ্রাম উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে আমরা এই প্রত্যেকটা বের করে ফেললাম। প্রথমে 1 নম্বর দেখে নাও, 1 নম্বর এর 1 নম্বর পার্টটা কী বলেছে দেখে নাও, বলেছে কি দেখে নাও অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে MgCl। তাহলে এখানে বলতে পারি কি 24 গ্রাম Mg বিক্রিয়া করে MgCl2 উৎপন্ন করে কত 95 গ্রাম, ওকে 95 গ্রাম উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম Mg বিক্রিয়া করে MgCl2 উৎপন্ন করে 95/24। তারপরে এখানে বলেছে কথা দেখো, এখানে বলা হয়েছে 36 গ্রাম, ওকে, তাহলে এখানে বলেছে 36 গ্রাম 36 গ্রাম Mg বিক্রিয়া করে উৎপন্ন করে 95 × 36/24।
তাহলে 12 দুগুণে দেখেন 12 দুগুণে কেটে যাবে 12 দুগুণে 24 3 12 36 ওকে 3 12 36 তাহলে 95 × 3 তাহলে এখানে দেখেন অ্যান্সার প্রথমটাতে 142.5 mgCl2 উৎপন্ন হচ্ছে তাহলে অবশ্যই এটা পয়েন্ট চলে আসবে এর উপরে যদি আমরা গুণ করি উপরটা গুণ করে কত হচ্ছে দেখেন 3 5 15 5 ওকে 3 5 15 5 হাতে 1 3 9 27 28 28 ডিভাইডেড বাই 2 দেখেন ভালো করে 3 5 15 5 হাতে 1 3 3 9 27 একে 28 তাহলে 2 2 দিয়ে ভাগ করে 285 ওকে 2 একে 2 8 4 দুগুণে 8 5 2 দুগুণে 4 1 দশমিক দিয়ে 0 5 দুগুণে 10 তাহলে কত হচ্ছে দেখে নাও তাহলে এটা ইকুয়াল টু আমরা পেলাম 142.5 গ্রাম 142.5 গ্রাম mgCl2 উৎপন্ন হবে তাহলে এখানে অ্যান্সার 142.5 গ্রামই আছে তাহলে অ্যান্সারটা মিলে গেল তাহলে কীভাবে করলাম দেখেন খুবই সহজ সমীকরণটা প্রথমে লিখবে তারপরে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে 95 গ্রাম একে কত 36 কত কাটাকুটি করে যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করবে ব্যাস 142.5 গ্রাম আমার mgCl2 উৎপন্ন হবে ওকে তারপরে আরেকটা বলেছি কি পার্ট কি 2 নম্বর হাইড্রোজেন উৎপন্ন হবে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে ঠিক একইভাবে আমরা করব এটাকে শুধু 2 নম্বর করে দাও এটাকে 2 নম্বর বলে দাও 24 গ্রাম mg বিক্রিয়া করে হাইড্রোজেন H2 উৎপন্ন করে কত 2 গ্রাম ওকে দেখে নাও আগেরটা লেখাটা আমি কিছু মুছলাম না একই জিনিস আছে 24 গ্রাম mg বিক্রিয়া করে 24 গ্রাম mg HCl এর সঙ্গে বিক্রিয়া করে আমার H2 উৎপন্ন করে কত 2 গ্রাম দেখে নাও 2 একে 2 তাহলে 2 গ্রাম উৎপন্ন করে একে কত তার 2/24 আর 36 এ কত তার 2 × 36/24 তাহলে একে 12 দুগুণে 24 3 12 36 2 2 কাটলো ইকুয়াল টু 3 গ্রাম তাহলে হাইড্রোজেন উৎপন্ন কত গ্রাম 3 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাই কত সহজ ব্যাপার মানে সমীকরণ দেখেন আমি এখান থেকে বাড়তে কিছু করলাম না সমীকরণ রাসায়নিক যে সমীকরণ ছিল সেই সমীকরণের হিসাবে আণবিক ভর বসালাম এবং mgর আণবিক ভর কত ক্লোরিনের কত সেগুলো সবই তোমার গিভেন থাকবে জাস্ট বসিয়ে ঐকিক নিয়ম আকারে যেটা বের করে সেটাকে রাইট হ্যান্ড সাইডে বের করে রাখবে যেটা গিভেন থাকবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবে ব্যাস মিলিয়ে যাবে উত্তর ওকে তো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট 25 নম্বর কোশ্চেনটা কী বলেছে SO2কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হয় 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে খুবই সহজ আছে দেখে নাও তাহলে এটা আমরা কীভাবে করব তাহলে এখানে দেখে নাও 25 ওকে এটা কত নম্বর 25 নম্বর এটা হচ্ছে 25 নম্বর প্রবলেম দেখে নাও 25 তাহলে SO2 সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে SO3 তাহলে এখানে 3 আছে একটা কাজ করছে এখানে 2 দিয়ে দিচ্ছি 3 দুগুণে 6 ওকে এখানে 2 দিয়ে দিচ্ছি 2s 2 দুগুণে 4 ওকে তাহলে এটা মিলে গেল দেখুন 2 দুগুণে 4 5 6 3 দুগুণে 6 ব্যাস হয়ে গেল আমার তাহলে এটা রাসায়নিক সমীকরণ আমার রেডি হয়ে গেল এবারে দেখুন কোশ্চেনটা কী বলেছে তাহলে এর আগে আমরা এর আণবিক ভরটা বের করব 2 × সালফারের কত দিয়েছে দেখে নাও সালফার এখানে বলছে 32 তাহলে সালফার হচ্ছে 32 প্লাস 2 × 16 ওকে তাহলে এখান থেকে আমরা বের করে দেখে নাও 2 × 32 প্লাস 16 দুগুণে 32 32 তাহলে 2 × 32 64 64 2 2 4 3 3 6 তাহলে এখানে কত 4 দুগুণে 8 6 দুগুণে 12 এত গ্রাম 4 দুগুণে 8 6 দুগুণে 12 128 গ্রাম SO2 ওকে 2SO2 SO3টা কত দেখে নাও একইভাবে 2 × Hটা কত হচ্ছে দেখে নাও Hটা 32 প্লাস 3 × 16 ওকে 3 × 16 তাহলে কত হচ্ছে 2 × 3 16 48 দেখে নাও 388 থেকে 1 3 48 ওকে 48 3 16 48 32 তাহলে 8 9 10 10 0 থেকে 1 ওকে 3 4 4 4 8 80 তাহলে 8 দুগুণে 16 160 তাহলে 128 গ্রাম SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে 160 গ্রাম SO3 উৎপন্ন করে ওকে তাহলে এটা হয়েছে দেখে নাও 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে খুবই সহজ তাহলে 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত SO2 প্রয়োজন তাহলে SO2কে আমাকে রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে তাহলে বলতে পারি 160 গ্রাম SO3 প্রস্তুত করতে SO2 লাগে বা SO2 এর প্রয়োজন
হয় সেটা কত দেখে নাও 128 গ্রাম, 128 গ্রাম। দেখলাম সিম্পল ব্যাপার। আমার যেহেতু এটা দেওয়া আছে, আমার SO2 বের করতে সেটা রাইট হ্যান্ড সাইডে লিখলাম। 160 গ্রাম SO3 প্রস্তুত করতে SO2 লাগে আমার 128 গ্রাম। একে কত 128/160, আর কত দেখে নাও এখানে বলে দিয়েছে কত 40 গ্রাম। তা 40 গ্রামে কত, তাহলে 128 × 40/160, তাহলে 0 0 কাটো, 4 4 16, 4 হলো। ওকে, তাহলে এখানে 4 দিয়ে কাটো, 3 4 12 দেখে নাও, 3 4 12, 8 থাকে, 4 2 8, তাহলে কত হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম লাগবে। তাহলে এখানে অ্যান্সার কী বলেছে দেখে নাও, এখানে অ্যান্সার 32 গ্রামই বলেছে। তাহলে দেখেন কত সহজ ছিল সমীকরণ, তার আণবিক ভর দুটো নির্ণয় করব। এবার কী বের করতে হচ্ছে, SO2 কত লাগে বলেছে। তাহলে বলতে পারি 160 গ্রাম SO3 প্রস্তুত করতে লাগে 128 গ্রাম SO2, একে কত 40-এ কত, সেখান থেকে পেলাম কি 32 গ্রাম। তা 40 গ্রাম SO3 প্রস্তুত করতে 32 গ্রাম SO2 প্রয়োজন হবে। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে দেখে নাও, নেক্সট 26 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তা দেখেন এটা খুবই সহজ আছে। তাহলে রাসায়নিক সমীকরণটা আগে আমরা লিখব। রাসায়নিক সমীকরণটা কী হবে দেখে নাও, তাহলে 26। ওকে, কোশ্চেন নাম্বার 26। তাহলে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া H2 কী হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। ওকে, প্লাস H2। তাহলে দেখে নাও, আমি যদি এখানে ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, দেখে নাও ব্যালেন্স হয়ে গেছে। তার 2N এর 2N হয়ে গেল, 2 2 4, 4টি H হচ্ছে দেখে নাও, 2 2 আর 2 4, অক্সিজেন দেখে নাও, দুটো অক্সিজেন মিলে গেল। ওকে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। কোশ্চেনে কী বলে দেখে না, কোশ্চেনে বলেছে কি 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এটা বের করতে বলেছে। তাহলে এটা আমার বলে দিয়েছে, তাহলে খুবই সহজ। তাহলে সোডিয়াম কত দেখে নাও, সোডিয়ামের আণবিক ভর এখানে বলে দিয়েছে দেখে নাও, সোডিয়াম আণবিক 23। ওকে, 23। তাহলে এখানে বলতে আর কি 2 × 23, তাহলে এটা হচ্ছে যেহেতু 2 গুণ আছে, 3 2 6, 2 2 4 এত গ্রাম। তারপর দেখে নাও এটা কত হচ্ছে দেখে নাও, 2 বাইরে রাখলাম, 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেন 1, তাহলে কত হচ্ছে দেখে নাও 2 × 23 আর 1 24, 24 আর 16 দেখে নাও, তাহলে 4 আর 6 10, 24 আর 30 হলো 30 40, টোটাল দেখে 40 হচ্ছে দেখে নাও, 23 আর 1 24, 24 আর 6 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে কি 40, 40, 4 2 80 গ্রাম। তাহলে দেখে নাও 46 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। কোশ্চেনে কী বলেছে দেখো 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তাহলে এইটা বের করতে বলেছে। তাহলে আমরা ওইটাকে রাইট হ্যান্ড সাইডে লিখব, যেটাকে বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি কি 46, অ্যাকচুয়ালি এর অর্ধেক হবে, 23 মানে এর অর্ধেক হচ্ছে, তাহলে বলতে পারি 46। ওকে, 46 গ্রাম সোডিয়াম সঙ্গে জলের বিক্রিয়ায় NaOH উৎপন্ন হয় কত গ্রাম, 80 গ্রাম। ওকে, 80 গ্রাম। তাহলে একে কত, তাহলে 80/46, আর এখানে বলেছে দেখে নাও, এখানে বলেছে কত 23 গ্রামে কত, তার 23 গ্রামে। খুবই সহজ, এর অর্ধেক হয়ে যাবে শুধু দেখে নাও, 80 × 23/46, তার 23 দুগুণে 46, তার 2 হচ্ছে 40, তাহলে 40 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে কত, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 27 নম্বর কোশ্চেন কী বলেছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, মানে অপদ্রব্য মেশানো আছে। তাহলে এরূপ 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে। খুবই সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও।
27 জিঙ্ক প্লাস H2SO4 ওকে এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে দেখো ZnSO4 প্লাস H2 ওকে এটা উৎপন্ন হবে। তা দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে এদের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। দেখে নাও আণবিক ভর, জিঙ্কের আণবিক ভর কত আছে দেখে নাও। জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.3 গ্রাম ওকে। এখানে তোমাদের রায়মার্টিন বইয়ে দেখবে এই মানটা বলে দেয়নি, জিঙ্কের আণবিক ভরটা বলে দেয়, তবে এটা মনে রাখবে 65.3 গ্রাম আছে। তাহলে এখানে হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে দেখে নাও 2 × 1 তার হচ্ছে কি 2 গ্রাম ওকে 2 গ্রাম। তাহলে 65.3 গ্রাম জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে। এবার এখানে দেখো বলেছে কি 35% অশুদ্ধি আছে। তাহলে আমার 50 গ্রামের কত হচ্ছে উৎপন্ন হবে সেটা বের করবো, কিন্তু তাদের অশুদ্ধিটা বাড়তে হবে। তাহলে 50 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক আছে, তাহলে এখানে বলতে পারি 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে সেটা কত দেখো না 50। সেখান থেকে অশুদ্ধি বাদ দেবো, কত পার্সেন্ট অশুদ্ধি আছে 35%, তাহলে 50 × 35/100। তাহলে এই অশুদ্ধি এত পার্সেন্ট মোট জিঙ্কের থেকে এত পার্সেন্ট অশুদ্ধিটা বাদ দিলে সেইটা আমার বিশুদ্ধ জিঙ্ক হবে। তাহলে এটা কীভাবে কাটাকুটি করতে হবে, 0 0 কাটো, তাহলে 50 মাইনাস, তাহলে 5 দিয়ে গুণ 5 5 25 35 আর 5 গুণ করলে কত হচ্ছে দেখে নাও 5 5 25 5 ওকে 5 5 25 5 দেখো 2 3 5 15 15 16 17 17, তা 10 মিনিট আছে তাহলে 17.5 ওকে 17.5। তাহলে এখান থেকে যদি বাদ দিই 50.0 থেকে 17.5 বাদ দাও, তাহলে কত হয় 5 থেকে কয় দাও 10 5 দশমিক 7 থেকে 8 8 থেকে কয় দাও 10 8 9 10 2 ওকে। তাহলে 2 হলো, তা 2 তে কয় দাও 5 3, তাহলে পাচ্ছি কত 32.5 গ্রাম। তাহলে 50 গ্রাম জিঙ্কের মধ্যে দেখে নাও 50 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক আছে আমার কত 32.5 গ্রাম ওকে। এবার দেখে নাও, এবার আমরা ওই কী নিয়ম করব, শুধু এখানটা কী করলাম আমি 50 গ্রাম জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্কটা বের করলাম, বাদ বাকি এবার একই, শুধু এটাই একটু আলাদা ছিল। তাহলে বলতে পারি কি 65.3 গ্রাম Zn থেকে Zn বা জিঙ্ক Zn বিক্রিয়া করে H2 উৎপন্ন করে 2 গ্রাম ওকে 2 গ্রাম। তাহলে একে কত, তাহলে আমরা কী করবো 2 × 65.3 ওকে 2 × 2 ডিভাইড বাই 65.3 আর কত বলেছি দেখে নাও 32.5 গ্রাম ওকে 32.5 গ্রামে কত হবে দেখে নাও 2 × 32.5 ডিভাইড বাই 65.3। এবার এটা যদি গুণ করা যায় 2 দিয়ে দেখে নাও, এটা 2 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখে নাও 5 2 10 0 হাতে 1 2 2 4 1 5 3 2 6 কত হচ্ছে দেখো 65, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 65 ডিভাইডেড বাই 65.3 দেখো না প্রায় 1 তাই না, পয়েন্টের পর 3 আছে, তার মানে এটা বলতে পারি কি নিয়ারলি ইকুয়াল টু 1 গ্রাম, নিয়ারলি ইকুয়াল টু 1 গ্রাম। দেখে উপরটা গুণ করে দেখে 65/65.3, তাহলে এখানটা অ্যাপ্রক্স আমি এটাকে 65 ধরতে পারি 65। সাধারণত দেখবে এরকম যে অঙ্ক দেবে সেখানে জিঙ্ক 65ই তোমাকে দেবে, আমি এখানে 65.3 ধরলাম কেন অ্যাপ্রক্স এই মানটাই হয়, এখানে জিঙ্কের মান বলে দেয়নি বলে। যদি দেখবে এরকম টাইপের অঙ্কতে জিঙ্কের মান সেখানে বলে দেবে এবং সেটা 65 গ্রাম বলে দেবে, সেখানে দেখবে 65 কেটে গেলে 1 গ্রামই আসবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এখানে এই অঙ্কটা একটু আলাদা ছিল, কারণ কি এখানে অশুদ্ধি বলেছিল 35% অশুদ্ধি আছে, সেই জন্য আগে যে 50 গ্রাম বা 50 গ্রাম জিঙ্ক থেকে অশুদ্ধিটা বাদ দিলাম, বাদ দিয়ে যেটা থাকবে সেটা বিশুদ্ধ জিঙ্ক, সেখান থেকে আমরা বের করব ওকে। তা নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 28 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশোধিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। খুবই সহজ আছে দেখে নাও, তাহলে এটা 28 কী আছে সোডিয়াম ওকে। এখানে আমরা 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে NaOH ওকে NaOH সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কী উৎপন্ন হবে এখানে Na2
SO4 প্লাস H2O। তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে এখানে 2 লাগবে আর এখানে 2 লাগবে, ব্যাস হয়ে গেছে। কোশ্চেনটা দেখে বলেছে কি 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে এটা NaOH এর কত মান হবে দেখো, 2 × Na টা কত দেখে নাও, এখানে Na টা বলে দিয়ে দেখে নাও, Na হচ্ছে 23, ওকে 23 প্লাস 16 প্লাস হচ্ছে 1 101, তাহলে কত হচ্ছে 2 × দেখে নাও 23 আগে 24 আর 6 হচ্ছে কত, 24 হয় 30 40 40, তাহলে হচ্ছে কত 80 গ্রাম। এটা দেখো 98 হয়, 2 × 1, ওকে প্লাস এর সালফার হচ্ছে 32 32 প্লাস 4 × 16, ওকে 4 × 64 4 × 64 64 সঙ্গে দেখে নাও 64, তার সঙ্গে 32, তার সঙ্গে আবার 2, তাহলে কত হচ্ছে দেখো 4 4 2 4 5 6 7 8 8 6 আর 3 9, তাহলে 98 গ্রাম। ওকে এইগুলো আমার দরকার নেই, কারণ এই দুটোই বের করতে বলেছে। তাহলে এখানে আমি বের করতে কত, আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে, তাহলে সেখান থেকে বলতে পারি কি 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে, ওকে প্রশমিত করতে আমরা এখানে বলতে পারি কি এটা প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগে H2SO4 লাগে কত গ্রাম দেখে নাও, এখানে বলতে পারি কি দেখো না 98 গ্রাম। ওকে তাহলে একে কত হবে, একে 98/80, ওকে 98/80, আর কত এখানে বলছে 4 গ্রাম, ওকে 4 গ্রাম বলছে 4 গ্রাম, 4 গ্রামে কত হবে দেখো না, তাহলে 98 × 4/80, তাহলে 4 2 × 8 20, ওকে তাহলে এখানে কাজ করো 10 দিয়ে 2 দিয়ে করে দাও, 10 2 × 20, এইটাকে কাটাকুটি করে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে কাটা করে 4 2 × 8, ওকে 4 2 × 8, তারপরে 8 হচ্ছে 9 2 × 18, তাহলে কত হচ্ছে দেখো না 4.9 গ্রাম, তাহলে 4.9 গ্রাম। তাহলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। ওকে তাহলে এখানে অ্যান্সার দেখে নাও 4.9 গ্রামই আছে। তো নেক্সট 29 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলেছে, 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে একই টাইপের অঙ্ক দেখে নাও এই অঙ্কটা, এবং তারপরে দেখে নাও 27 নম্বর অঙ্কটা, দুটো সেমই আছে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এখানে অশুদ্ধির কথা বলে দেয়নি, তাহলে 29, ওকে 29 নম্বর কোশ্চেন। তাহলে কী বলেছে 32.7 জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক Zn তার সঙ্গে কি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে দেখে নাও ZnSO4 প্লাস H2, এটা উৎপন্ন হবে। ওকে এইটা বিক্রিয়া করবে। তাহলে 32.7 জিঙ্ক অতিরিক্ত লঘু সালফারের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। হাইড্রোজেনটা কত সেটা বল, জিঙ্কের জায়গায় আণবিক 60, এখানে হচ্ছে কি 65.4 গ্রাম, ওকে 65.4 গ্রাম। তাহলে এখানে এটা বেরোলো, আর এখানে হাইড্রোজেন কত হবে দেখো নাও 2 গ্রাম। তাহলে এখানে বলতে পারি আমরা, যেহেতু কোনো অশুদ্ধির ব্যাপারটা নেই, ডাইরেক্ট আমরা বলবো কি 65.4 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে H2 উৎপন্ন করে 2 গ্রাম, ওকে 2 গ্রাম। তাহলে একে কত হবে 2/65.4, আর কত দেখে নাও এখানে বলছে 32.7, ওকে এখানে বলছে দেখে নাও 32.7 গ্রাম বিক্রিয়া করে কত উৎপন্ন করবে দেখে নাও, 2 × 32.7 ডিভাইড বাই 65.4, তাহলে এটা আমরা গুণ করবো 32.7 × 2, 7 2 × 14 4 হাতে 1, 2 2 × 4 15 5, 2 2 × 4 4 1 5, ওকে 3 2 × 6 65.4, তাহলে এটা কেটে যাবে দেখে নাও, টোটালটা কেটে যাবে, তাহলে 1 থাকছে, তাহলে 1 গ্রাম।
ওকে, এরকম টাইপেরই আগের অঙ্ক যেটা করলাম সেই রকম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 30 নম্বর অঙ্কটা কী আছে। এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? খুবই সহজ আছে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা 30 নম্বর প্রবলেমটা, এটা তাহলে দেখো না FeS ফেরাস সালফেট প্লাস H2SO4, তাহলে এটা বিক্রিয়া করে কী হবে দেখো না FeSO4 প্লাস H2S। ওকে, এটা হচ্ছে দেখো H2AS একসঙ্গে হয়ে যাবে FeSO4, এটা আসবে। তাহলে এখানে দেখে নাও বলেছে কি 22.4 লিটার H2S প্রস্তুত করতে, অর্থাৎ 1 মোল। তাহলে 1 মোলের ভর আমরা বের করি। এখানে দেখো না F এর ভরটা কত বলেছে, তাই F এর আণবিক ভর হচ্ছে কি 56। তাহলে 56 প্লাস 32, তাহলে কত হচ্ছে 6 আর 2 6 7 8, 5 আর 3 হচ্ছে 8, 88 গ্রাম। ওকে, আর এখানে দেখো না H2S কত হচ্ছে 2 × 1 প্লাস 32, তাহলে 2 আর 32 34, 34 গ্রাম। তাহলে 34 গ্রাম এটা হচ্ছে কি 1 মোল। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার। তা দেখে নাও 1 মোল বা 22.4 লিটার H2S গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম আমার FeS লাগছে 88 গ্রাম। তা ডাইরেক্ট উত্তর বলবো। তাহলে অতএব 22.4 লিটার H2S প্রস্তুত করতে FeS প্রয়োজন, সেটা কত হবে 88 গ্রাম, 88 গ্রাম। ওকে, তাহলে 88 গ্রাম আমার FeS এর প্রয়োজন হবে। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে টোটাল 30 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিলাম। আজকে যে অঙ্কগুলো করে দিলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।